আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে চার্ট অনুযায়ী আমাদের 4 নম্বর ক্লাস। গতকালকে আমাদের ক্লাসে আমরা জেনেছিলাম আরবি 29 হরফের যে 5টি পদ্ধতি রয়েছে পাঠদান করা, সেই 5টি পদ্ধতি আমরা রিভিশন করেছিলাম এবং সেই সাথে তামিজের হরফ পাঠদানের যে 3টি নিয়ম রয়েছে সেই 3টি নিয়ম আমরা জেনেছিলাম যে এই 3টি নিয়ম অনুসরণ করে তামিজের হরফগুলো আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে পাঠদান করাবো ইনশাল্লাহ। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে তবকা পাঠদানের 7টি পদ্ধতিসমূহ। তবকা যদিও আমাদের নেক্সট ক্লাসে পড়া ছিল, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমরা তবকার ক্লাসটি আজকে করিয়ে দিব এবং মুরাক্কাবের ক্লাসটি পরবর্তীতে ক্লাসে করাবো ইনশাআল্লাহ। তো সকলে একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। তবকা পাঠদানের 7টি পদ্ধতি রয়েছে। 1 নম্বরে রয়েছে জবর জেরের পরিচয়, 2 নম্বরে রয়েছে জবর জেরের পরীক্ষা, 3 নম্বরে রয়েছে পেশের পরিচয়, 4 নম্বরে রয়েছে জবর জের পেশ এর উচ্চারণ ও পরীক্ষা, 5 নম্বরে রয়েছে হরকতের পরিচয়, 6 নম্বরে রয়েছে জজমের পরিচয়, 7 নম্বরে রয়েছে হরফের সঙ্গে হাত ও মুখের সমন্বয়ে অনুশীলন। আমরা এই 7টি পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থীদেরকে তবকা শেখাবো ইনশাআল্লাহ। এখন আমরা একটি একটি করে ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে এই পদ্ধতিগুলো অনুসরণ করে শিক্ষার্থীদেরকে তবকা পাঠদান করাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা চলে যাচ্ছি জবর জেরের পরিচয়। জবর জেরের পরিচয়ের ক্ষেত্রে আমাদেরকে বোর্ডে লিখে নিতে হবে। সকল শিক্ষার্থীদেরকে আমি বোর্ডের দিকে আকর্ষণ করে নেব। আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলে আমি বোর্ডে 2টি আলিফ লিখব এবং আলিফের উপরে হরকত দিব, একটির উপর জবর দিয়ে দিব এবং একটির নিচে জের ব্যবহার করব। বোর্ডে লেখার সময় অনেক সমস্যা তৈরি হয়ে যায়। আচ্ছা, সকলে একটু বোর্ডের দিকে লক্ষ্য করুন। দেখুন, এটার নাম জবর, এটার নাম জবর, এটার নাম জবর। এইভাবে আমরা জবরের উচ্চারণ কমপক্ষে 50 বার করাবো। আবারও বলে দিচ্ছি, সকলে বোর্ডে লক্ষ্য করুন বলে, এটার নাম জবর, এটার নাম জবর। এইভাবে 50 বার। 50 বার না হলে আপনার ক্লাসের সময় অনুযায়ী আপনার যতক্ষণ মনে হয় যে না 10 বার, 20 বার, 15 বার আপনি উচ্চারণ করে দিবেন। উচ্চারণ করানোর পর শিক্ষার্থীদের কাছ থেকে আপনি শুনতে পারেন, এই তুমি বলো দেখি এটার নাম কি। শিক্ষার্থীরা উচ্চারণ করবে জবর। এরপর এই পাশে আপনি হাত রাখবেন, এই পাশের নিচে হাত রেখে উচ্চারণ করিয়ে দিবেন যে এটার নাম জের, এটার নাম জের, এটার নাম জের, জের, জের। আমরা প্রথমে 2 থেকে 3 বার বা 4 বার এটার নাম জবর, এটার নাম জের এভাবে কয়েকবার বলে দিব, কিন্তু এরপর আমরা শুধুমাত্র জবর জের, জবর জের, শুধু জবর এবং জের এই উচ্চারণটা করাবো। এই ছিল আমাদের 1 নাম্বার কাজ, যে জবর এবং জেরের পরিচয়। 2 নাম্বার কাজ হচ্ছে জবর জেরের পরীক্ষা। এই জবর জেরের পরীক্ষাটা আমরা কিভাবে নিব। এখন দেখুন, আমার বোর্ড এরকম প্রথমে সাদা থাকবে, বোর্ডে কিছু লেখা থাকবে না। শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলবো যে আমি এখন পরীক্ষা নিব, আপনারা কি পাস করতে চান? আমি এখন পরীক্ষা নিব, আপনারা কি পাস করতে চান? পাস করতে চাইলে খুব খেয়াল করবেন, আমি হাত রাখার একটু পর আপনারা শুধু নাম বলবেন। আমি কথাটা আবারও বলছি, যখন আমি শিক্ষার্থীর 2 নাম্বার কাজের ক্ষেত্রে আমি যখন জবর জেরের পরিচয়টা ওদেরকে দিব, এরপর 2 নাম্বার কাজ হচ্ছে ছাত্রদেরকে জবর জেরের পরীক্ষা নেওয়া। আমি এই ছাত্রদেরকে জিজ্ঞাসা করব, আমি এখন পরীক্ষা নিব, আপনারা কি পাস করতে চান? পাস করতে চাইলে আমার হাত রাখার একটু পর আপনারা শুধু নাম বলবেন। যেমন
বলেন। শিক্ষার্থীরা বলবে জবর, আমি বলবো যে না ফেল। আবার বলেন, এবার ওরা বলবে জের, আবার আমি বলবো যে না ফেল হয়নি, ঠিক করে বলেন। শিক্ষার্থীরা এখন চিন্তিত হয়ে যাবে যে আসলে এটা কি লিখেছে উস্তাদজি, জবরও হয়নি জেরও হয়নি, তাহলে কি হয়েছে? তখন শিক্ষার্থীদেরকে বলে দেওয়া যে এবার দেখেন, এখন বলেন কি হয়েছে। শিক্ষার্থীরা বলবে জবর। এবার বলেন, শিক্ষার্থীরা এবার বলবে জের। এরপর শিক্ষার্থীদেরকে বলে দেওয়া যে বোর্ডের দিকে একটু লক্ষ্য করুন, এখানে কি কোনো হরফ রয়েছে? শিক্ষার্থীরা বলবে যে না, তাহলে অবশ্যই আমাকে এটা বুঝতে হবে যে হরফ ছাড়া কখনোই জবর জের হয় না। তাহলে অবশ্যই এই জিনিসটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে নিতে হবে যে হরফ ছাড়া কখনোই জবর জের হয় না। এইভাবে হরফ দিয়ে আবারও জিজ্ঞাসা করা। এবার বলেন, শিক্ষার্থীরা বলবে জবর। এবার জের। বলেন, শিক্ষার্থীরা এবার বলবে জবর। আবারও আপনি বোর্ডে হাত ধরবেন, এবার ওরা একা একাই বলতে পারবে জের। এভাবে আপনি ধারাবাহিক 29টি হরফ দিয়ে ছাত্রদের কাছ থেকে জবর জেরের পরীক্ষা নেবেন। এই ছিল আমাদের দ্বিতীয় নাম্বার কাজ। তৃতীয় নাম্বার কাজ হচ্ছে পেশের পরিচয়। ঠিক অনুরূপভাবে যেরকমভাবে আমরা জবরের পরিচয় দিয়েছি, ঠিক একই রকমভাবে আমরা এখন পেশের পরিচয় দেব। সকলে বোর্ডে লক্ষ্য করুন, এটার নাম পেশ, এটার নাম পেশ, এটার নাম পেশ, পেশ, পেশ। এইভাবে কমপক্ষে 50 বার বা আপনার সময় অনুযায়ী বা শিক্ষার্থীদের উচ্চারণের সময় অনুযায়ী আপনি যতক্ষণ কম বেশি করে নিতে পারেন। এই ছিল 3 নাম্বার কাজ। তাহলে 1 নাম্বার কাজ গিয়েছে, 2 নাম্বার কাজ গিয়েছে, 3 নাম্বার কাজে আমরা পেশের পরিচয় পেয়েছি। এরপর হচ্ছে 4 নাম্বার জবর জের পেশের উচ্চারণ ও পরীক্ষা। এটা দেখুন আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে করাতে পারি। আমি বোর্ডে শুরুতেই আলিফ, 3টা আলিফ লিখে জবর জের পেশ দিয়ে নিব। এখন শিক্ষার্থীদেরকে আবারও বোর্ডের দিকে আকর্ষণ করে নিতে হবে যে আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। জবর জের পেশ। এখন শিক্ষার্থীদেরকে বলা, সকলে বোর্ডে লক্ষ্য করুন, আমি এখন হাত রাখবো, আপনারা শুধু নাম বলবেন। বলেন, শিক্ষার্থীরা উচ্চারণ করবে জবর। এরপর জেরের নিচে হাত রাখবো, শিক্ষার্থীরা বলবে জের। এরপরে পেশের নিচে হাত রাখবো, শিক্ষার্থীরা বলবে পেশ। প্রথমে এইভাবে আমি ধারাবাহিকভাবে জিজ্ঞাসা করবো, আবার হাত রাখবো, শিক্ষার্থীরা উচ্চারণ করবে। আবার জেরে হাত রাখবো, শিক্ষার্থীরা উচ্চারণ করবে। পেশে হাত রাখবো, শিক্ষার্থীরা উচ্চারণ করবে। প্রথমে এইভাবে আমি ধারাবাহিকভাবে হাত রাখবো, শিক্ষার্থীরা উচ্চারণ করবে। এরপর আমি এলোমেলোভাবে হাত রাখবো, প্রথমে জেরে হাত রাখবো, এরপর পেশ, এরপর জবর, এরপর পেশ, এরপর জবর জের, এরকমভাবে এলোমেলোভাবে হাত রাখবো। এলোমেলোভাবে হাত রাখার পর যখন দেখবো যে না শিক্ষার্থীরা মোটামুটি সকলে ভালোভাবে চিনতে পেরেছে, উচ্চারণ করছে, এরপর দেখে দেখে একজন একজন করে দাঁড় করানো, যে তুমি দাঁড়াও। যখন শিক্ষার্থী দাঁড়াবে তাকে এরকমভাবে এলোমেলো, এটা কি পেশে হাত রাখা, জবরে হাত রাখা, জেরে হাত রাখা, এরকমভাবে এলোমেলোভাবে হাত ধরে শিক্ষার্থীদের কাছ থেকে এইভাবে পরীক্ষা নেওয়া। এরপর এক এক করে এরকমভাবে এক এক করে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, এভাবে এক এক করে প্রত্যেকজনের কাছ থেকে এভাবে জবর জেরের পরীক্ষা নেওয়া। এই ছিল আমাদের 4 নাম্বার কাজ, যে জবর জেরের পেশ উচ্চারণ ও পরীক্ষা। এরপর হচ্ছে হরকতের পরিচয়। এরপরেরটা হচ্ছে হরকতের পরিচয়। এটা আমরা কিভাবে দেব দেখে নেই। এই ক্ষেত্রে আমরা বোর্ডে যেহেতু আমরা পরীক্ষা নিয়েছিলাম জবর জের পেশের, সেটা অবশ্যই আমাদের লেখা থাকবে। আর যদি মুছে ফেলি তাহলে তো সেটা মুছে ফেলেছি, আবার নতুন করে আমরা লিখে নিব। এখন আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। এই কথা বলে সকলেই আমার বোর্ডের দিকে যখন দেখবে তখন আমি বলবো এক জবর, এক জবর, এক জের, এক জের, এক পেশকে, এক পেশকে,
একটা জিনিস লক্ষণীয় বিষয়, আমি কিন্তু প্রতিটা শব্দই দুইবার করে ব্যবহার করেছি। আপনারা ক্লাসে দুইবার বা তিনবার এভাবে অধিকবার যখন বলবেন তখন শিক্ষার্থীদের মাথায় সেটা ভালোভাবে ঢুকে যাবে, কিন্তু একবার বলার দ্বারা ওরা পরবর্তীতে যখন আবার বলবে তখন হয়তো ওদের মাথায় থাকবে না। এর জন্য দুইবার বা তিনবার করে বলা। আবারও দেখেন, এক জবর, এক জবর, এক জের, এক জের, এক পেশকে, এক পেশকে। এখন আমি শিক্ষার্থীদের দিকে ঘুরে গিয়ে বলবো হরকত বলে, হরকত বলে। দুইবার করে বা তিনবার করে যখন আমার বলা শেষ হয়ে যাবে তখন আমি সম্পূর্ণটা একসঙ্গে একবার বলবো। যেমন এক জবর, এক জের, এক পেশকে, হরকত বলে। যখন একবার শেষ হয়ে যাবে এরপরের কাজ শিক্ষার্থীদের দিকে ঘুরেই আমি বলবো। এখন আমি বোর্ডের দিকে তাকাবো না। হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, তাড়াতাড়ি করিতে হয়। আবার এই দুই শব্দ এখন একত্রে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এখন সম্পূর্ণটাই আমি একসঙ্গে রিভিশন করিয়ে দিব। যেমন এক জবর, এক জের, এক পেশকে, হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এভাবে আমি দুইবার বা তিনবার সম্পূর্ণটা শিক্ষার্থীদেরকে বলে দিব। এই ছিল আমাদের 4 নাম্বার, এই ছিল আমাদের 5 নাম্বার হরকতের পরিচয়। এরপরে হচ্ছে জজমের পরিচয়। জজমের পরিচয়টাও যথারীতি আমরা এখানে, যেহেতু আমাদের আগে থেকেই বোর্ডে লেখা থাকবে, আরেকটি বাম পাশে আরেকটি শুধু আলিফ বৃদ্ধি করে দিলেই হয়ে যাবে, নতুন করে আর লেখার প্রয়োজন হবে না। যেমন আপনারা সকলেই বোর্ডের দিকে লক্ষ্য করুন, এটা বলে আমি এখন জজমের পরিচয় করে দিব। এটার নাম জজম, এটার নাম জজম, জজম, জজম। এটার পরিচয় দেওয়ার পর এখন আমি শুরু থেকে বলবো। আলিফে জবর, জের, জের, পেশ, পেশ, জজম হইলে, জজম হইলে। এভাবে আমি দুইবার করে উচ্চারণ করাবো। এখন আমার মূল লক্ষ্য হচ্ছে হামজা, আলিফের উচ্চারণ কখন হামজা হয় এটার পরিচয় দেওয়া। আবারও দেখেন, আলিফে জবর, জের, পেশ, জজম হইলে। এভাবে আমি দুইবার উচ্চারণ করে দেওয়ার পর যখন আবারও বলবো তখন আমি এখানে একটা হামজা লিখে নিব। এখন সম্পূর্ণটা আমি রিভিশন করিয়ে দেব। আলিফে জবর, জের, পেশ, জজম হইলে হামজা উচ্চারিত হয়। আলিফে জবর, জের, পেশ, জজম হইলে হামজা উচ্চারিত হয়। এইভাবে আমি দুইবার বা তিনবার রিভিশন করিয়ে নিব। এই ছিল আমাদের 6 নাম্বার কাজ, যে জজমের পরিচয়, সেই সঙ্গে হামজার পরিচয়। এরপর হচ্ছে হরফের সঙ্গে হাত ও মুখের সমন্বয় অনুশীলন। এটা আমরা কিভাবে করব সেটা দেখে নেই। এটা করার ক্ষেত্রে আমি শিক্ষার্থীদেরকে বলে নিব যে আপনাদের খাতায় একটি হামজা লিখে জবর দেন, সেই সঙ্গে শিক্ষক তিনিও বোর্ডে একটা হামজা লিখে জবর দিয়ে দিবে। যখন দেওয়া শেষ হয়ে যাবে সকল শিক্ষার্থীদেরকে বোর্ডে আকর্ষণ করে আমরা বলবো যে সকলে বোর্ডে দেখতে থাকুন, হরফের সঙ্গে হাত রাখেন। হরফের সঙ্গে হাত রাখবে, তখন শিক্ষক বলে দেবে হরফের সঙ্গে, হরফের সঙ্গে, হরফের সঙ্গে। একটু লক্ষণীয় বিষয় এখানে হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে এটাই, যে হরফের সঙ্গে আমরা কিভাবে হাত রাখবো, হরকতের সঙ্গে আমরা কিভাবে হাত রাখবো, নিচে কোথায় হাত রাখবো, এই হাত রাখার, হরফের সঙ্গে হরকতের সঙ্গে নিচে হাত রাখার অনুশীলন। তো এইভাবে তিনবার আমি বলে দেওয়ার পর এরপর বলবো হরকতের সঙ্গে হাত রাখে। হরকতের সঙ্গে যখন হাত রাখবে তখন শিক্ষক বলবে হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে, হরকতের সঙ্গে। এবার নিচে হাত রাখে, নিচে যখন হাত রাখবে তখন বলবে নিচে, নিচে, নিচে। এইভাবে আমরা আবার পুনরায় আরেকবার রিভিশন করে দেব। তিনবার বা চারবার আলাদা আলাদা ভাবে বলা দেওয়ার পর এরপর আমরা একসঙ্গে বলবো হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে, হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে। এইভাবে কয়েকবার আমরা এলোমেলো করে ছাত্রদেরকে হরফের সঙ্গে, হরকতের সঙ্গে এবং নিচে এভাবে হাত রাখার প্র্যাকটিস এবং অনুশীলনী করাবো ইনশাআল্লাহ। এই ছিল আমাদের তবকার যে 7টি মাধ্যম, সেই 7টি মাধ্যম পড়ানোর নিয়ম। এরপর আমাদের যথারীতি পরের অধ্যায় হচ্ছে হরকতের সালাসা পাঠদানের 5টি পদ্ধতি। হরকতের সালাসা পড়ানোর 5টি পদ্ধতি রয়েছে। 1 নম্বর রয়েছে জবর, জের ও পেশ পড়ানোর নিয়ম।
2 নম্বরে রয়েছে শিক্ষকের বোর্ডে প্রশ্ন এবং ছাত্রের মুখে উত্তর, 3 নম্বরে রয়েছে উস্তাদের উচ্চারণ ছাত্রের খাতায় উত্তর, 4 নম্বরে রয়েছে দুইটি হামজা পাশাপাশি লিখে সেটা দিয়ে উচ্চারণ, 5 নম্বরে রয়েছে হরফ বোর্ডে সম্পূর্ণ সাজিয়ে অনুশীলন করা। তো আমরা এখন প্রথমে দেখব জবর জের অভ্যাস পড়ানোর নিয়মসমূহ। হরকতে সালাসা পড়ানোর আগে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যখন এই হরকতে সালাসার এই অধ্যায়টা পড়াবেন তখন এই পর্যন্ত আসার আগে আপনাকে অবশ্যই শিক্ষার্থীদের কমপক্ষে 7 থেকে 8 পর্যন্ত মাখরাজ ওদেরকে মুখস্থ করিয়ে নিতে হবে, তাহলে আমাদের এই হরকতে সালাসা পাঠদানের জন্য সুবিধা হবে এবং শিক্ষার্থীরাও অতি সহজে বুঝতে পারবে। যেমন জবর জের পেশ পড়ানোর নিয়মটা কিভাবে এটা আমরা দেখে নেই। শুরুতে আমরা শিক্ষার্থীদেরকে বলবো যে একজন দাঁড়ান, যেহেতু আমরা ওদেরকে মাখরাজটা মুখস্থ করিয়ে নিব, একজন দাঁড়ান 1 নাম্বার মাখরাজ পড়ান, একজন দাঁড়ান 1 নাম্বার মাখরাজ পড়ান। সে 1 নাম্বার মাখরাজটা পড়াবে, 1 নাম্বার মাখরাজ হরকে শুরু হইতে হামজা হা এভাবে বলবে, সকল শিক্ষার্থী তার সঙ্গে বলবে। যখন পড়ানো শেষ হয়ে যাবে তখন আমরা বলবো এবার আপনাদের খাতায় একটি হামজা লিখে জবর দেন, সেই সঙ্গে শিক্ষক বোর্ডে একটি হামজা লিখে জবর দিবে। এরপর যখন হামজা লিখে জবর দেওয়া শেষ হয়ে যাবে সকলে লিখবে এইভাবে, তখন শিক্ষার্থীদেরকে শিক্ষক বলবে এবার সকলে বোর্ডের দিকে লক্ষ্য করুন, হরফের সঙ্গে হাত রাখেন। হরফের সঙ্গে হাত রাখবে, আমি হাত রেখে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে হরফের সঙ্গে হাত রাখবে এবং উচ্চারণ করবে। নাম বলেন, তখন শিক্ষার্থীরা নাম বলবে হামজা। যখন শিক্ষার্থীরা হামজা উচ্চারণ করবে এরপর শিক্ষক আবার বলবে যে উচ্চারণ, শিক্ষক বলবে ছাত্ররা বলবে হামজা, শিক্ষক আবার উচ্চারণ করতে বলবে, শিক্ষার্থীরা এভাবে উচ্চারণ করবে হামজা হামজা, 2 বার বা 3 বার ততোধিকবার আপনি উচ্চারণ করিয়ে নিতে পারেন। এরপর শিক্ষক বলবে হরকতের সঙ্গে হাত রাখেন, শিক্ষার্থীরা হরকতের সঙ্গে হাত রাখবে, শিক্ষক বলবে নাম বলেন, শিক্ষার্থীরা নাম বলবে জবর, শিক্ষক বলবে আবার বলেন, শিক্ষার্থীরা বলবে জবর, আবার বলেন জবর। এরপর নিচে হাত রাখেন, শিক্ষার্থীরা নিচে হাত রাখবে, শিক্ষক এবার পড়িয়ে দিবে। দুটোর দিকে চাহিয়ে থাকেন, দুটো অর্থাৎ হরফ এবং হরকত দুটোর দিকে চাহিয়ে থাকেন, চাহিয়া উচ্চারণ করেন। এখন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে এটা উচ্চারণ করা শিখেনি, শিক্ষক বলে দিবে আ আ আ, শিক্ষার্থীরা শিক্ষকের সঙ্গে সঙ্গে উচ্চারণ করবে। এভাবে 2-3 বার উচ্চারণ করিয়ে দেওয়ার পর তখন শিক্ষক শুধু প্রশ্ন করবে আবার বলেন, শিক্ষার্থীরা উচ্চারণ করবে আ, শিক্ষক বলবে আবার বলেন। এইভাবে 3-4 বার শিক্ষক বলার পর শিক্ষার্থীদেরকে বলা যে এবার জবর মুছে জেড দেন। ঠিক আমরা যেভাবে জবর দিয়ে পড়ালাম ঠিক অনুরূপ ভাবে আবার জেড দিয়ে পড়াবো। হরফের সঙ্গে হাত রাখেন, নাম বলেন, হরকতের সঙ্গে হাত রাখেন, নাম বলেন, নিচে হাত রাখেন, দুটোর দিকে চাহিয়ে থাকেন। এবার শিক্ষক পুনরায় আবার উচ্চারণ করে দিবে ই ই ই, শিক্ষার্থীরা বলবে, উচ্চারণ করবে শিক্ষকের সঙ্গে, শিক্ষক আবার প্রশ্ন করবে যে আবার বলেন, শিক্ষার্থীরা তখন একা একাই উচ্চারণ করবে। জেড দিয়ে পড়ানো শেষ হলে আমরা এবার পেশ দিয়ে পড়াবো। ঠিক অনুরূপ ভাবে জবর জের পেশ দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে এই জবর জেরের পেশে অনুশীলন করাবো। এরপরের কাজ হচ্ছে শিক্ষকের বোর্ডে প্রশ্ন ছাত্রের মুখে উত্তর। শিক্ষকের বোর্ডে প্রশ্ন আমরা কিভাবে করব, যে এই যে মাখরাজের যে হরফগুলো রয়েছে, যেহেতু আমরা হামজা দিয়ে পড়াচ্ছি আমরা হামজা দিয়ে দেখাবো। সকলে বোর্ডে লক্ষ্য করুন, আমি লেখার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করবেন। বলেন, শিক্ষার্থীরা উচ্চারণ করবে আ ই ও, এভাবে ধারাবাহিকভাবে 3 হরকত দিয়ে শিক্ষার্থীদেরকে আমরা উচ্চারণ করে নেব। এরপর প্রথমে ধারাবাহিকভাবে দিব, এরপর এলোমেলো ভাবে দিব, যেরকম ই, এরপরে আমরা পেশ দিতে পারি উ, এরপরে জবর দিতে পারি আ। এভাবে আমরা প্রথমে ধারাবাহিকভাবে এরপর এলোমেলো করে শিক্ষার্থীদেরকে বোর্ডে এভাবে প্রশ্ন করব এবং শিক্ষার্থীরা সেটার উত্তর দিবে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমরা 7টি বা 8টি মাখরাজ পড়ে নিব, এজন্য 7 নাম্বার এবং যেই পর্যন্ত আমরা মাখরাজ শিক্ষার্থীদেরকে মুখস্থ করাবো সেই পর্যন্ত যে হরফগুলো রয়েছে সবগুলো হরফ দিয়ে আমরা এভাবে জবর জের দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন করে উত্তর নিব। 3 নাম্বার কাজ রয়েছে উস্তাদের উচ্চারণ ছাত্রের খাতায় উত্তর। এক্ষেত্রে বোর্ডে আমি কোনো কিছু লিখবো না, আমি শুধু শিক্ষার্থীদেরকে বলবো আপনারা খাতা কলম হাতে নেন, আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। আমি উচ্চারণ করব আ
দেখান, দেখবো যে না সবাই ঠিক লিখছে কিনা। ই দেখান, উ দেখান, হা দেখান, হি দেখান, জিম যা দেখান, জু দেখান। এভাবে আমি শিক্ষার্থীদেরকে যে পর্যন্ত আমি পুনরায় যেভাবে আমি বোর্ডে পরীক্ষা নিয়েছি সেভাবে আমি শিক্ষার্থীদেরকে উচ্চারণ করব, শিক্ষার্থীরা সেভাবে লিখে আমাকে উত্তর দিবে। এরপর 4 নাম্বার কাজ হচ্ছে হামজা দিয়ে উচ্চারণ করানো, দুইটি হামজা দিয়ে উচ্চারণ করানো। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে বলা যে এবার আপনাদের খাতায় পাশাপাশি দুটো হামজা লিখে জবর দেন, সেই সঙ্গে শিক্ষক তার বোর্ডে লিখবে। সকলে বোর্ডে দেখতে থাকেন। ডানের হরফের নাম বলেন, ডানেরটা উচ্চারণ করেন, বলবে আ, বামেরটা আ, ডানেরটা আ, বামেরটা আ, এভাবে দুইবার করে বলে দাও। এরপর দুইটা আ আ শিক্ষার্থীরা প্রথমে বলতে না পারলে শিক্ষক উচ্চারণ করে দিবে আ আ আ আ, এইভাবে কয়েকবার উচ্চারণ করে দেওয়া। এরপর জবর মুছে জের দেন, যেভাবে আমরা জবর দিয়ে পড়েছি ঠিক অনুরূপ ভাবে আমরা জের দিয়ে অনুসরণ করব। যেরকম ডানেরটা উচ্চারণ করেন ই, বামেরটা ই, ডানেরটা ই, বামেরটা ই, দুটা বা দুইটা একত্রে ই ই ই ই, এইভাবে ঠিক জের দিয়ে অনুসরণ করব। জের দিয়ে অনুসরণ করার পর এবার জের মুছে পেজ দেন, শিক্ষার্থীরা পেজ দিবে, পেজ দিয়ে ঠিক অনুরূপ ভাবে একই রকম ভাবে আমরা অনুসরণ করব। এই ছিল পাশাপাশি দুইটা হামজা লিখে শিক্ষার্থীদেরকে উচ্চারণ করানো। এরপর কাজ হচ্ছে হরফ বোর্ডে যে আমরা যে হরফটি দিয়ে এই হরকতে সালাসা পাঠদান করাবো সেই হরফটা আমরা বোর্ডে সুন্দর করে সাজিয়ে লিখবো। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন সকলে একটু বোর্ডের দিকে লক্ষ্য করুন। প্রথমে হচ্ছে একটি করে হরফ, জবর, জের, পেশ, এরপর হচ্ছে আ আ, এরপর হচ্ছে আ ই, এরপর আ উ, এরপর হচ্ছে ই আ, ই ই, ই উ, এরপর হচ্ছে পেশ দিয়ে উ আ, উ ই, উ উ, এভাবে সাজিয়ে লেখার পর শিক্ষার্থীদেরকে আমি একবার পড়িয়ে দেব। সকলে বোর্ডে লক্ষ্য করুন। আ ই উ, আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ, উ আ, উ ই, উ উ, এভাবে আমি পড়িয়ে দেওয়ার পর শিক্ষার্থীদেরকে বলবো এবার এইভাবে আপনাদের খাতায় সুন্দর করে সাজিয়ে লেখেন। সাজিয়ে যখন লেখা শেষ হয়ে যাবে তখন শিক্ষার্থীদেরকে খাতা দেখতে চাবো যে খাতা দেখান, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন। এবার আরো একবার আমি শিক্ষার্থীদেরকে উচ্চারণ করিয়ে দিব যে সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন আ ই উ, আ আ, আ ই, আ উ, এভাবে উচ্চারণ করে দেওয়ার পর একজন আসে পড়ান, একজন শিক্ষার্থীদেরকে আমি এই অমুক তুমি সামনে আসো পড়াও, এভাবে একজন আসেন পড়ান, আরেকজনকে ডাক দেওয়া, আরেকজনকে ডাক দেওয়া, এভাবে সকলকে সামনে নিয়ে এসে এইভাবে এই হরকতের সালাসাগুলো এভাবে শিক্ষার্থীদেরকে পড়িয়ে দেওয়া। একজন পড়বে এর সঙ্গে সঙ্গে সকলে পড়বে। এই ছিল আমাদের হরকতের সালাসা পাঠদানের 5টি নিয়মসমূহ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অধ্যায় হরকতের সালাসা তামিজ পাঠদানের 2টি পদ্ধতিতে। এক নাম্বার রয়েছে উস্তাদের বোর্ডে হরফ লিখবে, ছাত্ররা সেটা উচ্চারণ করবে। 2 নাম্বার রয়েছে উস্তাদ হরফ উচ্চারণ করবে, ছাত্ররা সেটা খাতায় লিখবে। দুটি কাজের মাধ্যমে হরকতের সালাসার যে তামিজ রয়েছে, আমরা তামিজের হরফগুলো জেনেছি যে তামিজের হরফগুলো 12টি বা 14টি, সেই তামিজের হরফগুলো আমরা হরকত দিয়ে শিক্ষার্থীদেরকে শেখাবো। যেরকম 1 নাম্বার উস্তাদ বোর্ডে লিখবে, হরফ লিখবে, শিক্ষার্থীরা সেটা উচ্চারণ করবে। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। এই কথা বলে উস্তাদ আপনারা তামিজের হরফ লেখার পড়ার সময় একটা জিনিস খেয়াল করেছিলেন, এখানে আমরা শুধু হরফ লিখেছিলাম কিন্তু এখানে আমরা হরকত দিয়ে লিখব। যেরকম এভাবে লিখে পড়াবো। সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে বলেন তা, ত, তা, ত, এখানে 2 বা ততোধিকবার আপনি বলতে পারেন। যখন আমার হরকত দিয়ে পড়ানো শেষ হবে তখন আমি জেড দিয়ে দিব। তি, 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 জেড দিয়ে পড়ানো শেষ হলে
আমি পেজ দিয়ে পড়াবো, ঠিক একই রকম নিয়ম। এইভাবে দুটি 3 হরকত দিয়ে দুটি দুটি করে 12 হরফ বা 14 হরফ শেষ করতে হবে। আবারও দেখেন, শুনেন যে এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে 3টি হরকত দিয়ে, প্রথমে জবর দিয়ে, এরপর জেড দিয়ে, এরপর পেশ দিয়ে, এভাবে 3টি হরকত দিয়ে তামিজের যে 12টি বা 14টি হরফ রয়েছে দুটি দুটি করে 12 হরফ বা 14 হরফ শিক্ষার্থীদেরকে উচ্চারণ করাতে হবে। এরপরের কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে বলা, আপনারা খাতা কলম হাতে নেন, আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন। এখন আমরা একটি একটি করে হরফ উচ্চারণ করাবো, দুটি করে করলে ওরা এলোমেলো করে ফেলবে, এক্ষেত্রে আমরা একটি একটি করে হরফ উচ্চারণ করবো এবং শিক্ষার্থীরা লিখবে। যেমন তা, দেখান দেখবো ঠিক আছে কিনা, এরপর ত, দেখান দেখবো ঠিক আছে কিনা, তি, দেখান ঠিক আছে কিনা। পুনরার মতো যদি কেউ ভুল করে থাকে তাকে সামনে নিয়ে আসা, সামনে নিয়ে এসে শিক্ষার্থীকে দেখানো যে দেখো আমি কি উচ্চারণ করেছি, সে কি লিখেছে, তারটা কি হয়েছে না হয়নি, তাহলে সেক্ষেত্রে তারটা ঠিক করে দিয়ে তাকে তার সিটে পাঠিয়ে দেবো। এভাবে এখানেও একটি একটি করে 3 হরকত দিয়ে ধারাবাহিকভাবে 12 হরফ শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা এবং শিক্ষার্থীরা যেটা লিখবে সেটা দেখা। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে এভাবে আমরা ধারাবাহিকভাবে জবর জের পেশ এভাবে ধারাবাহিকভাবে বলবো, এরপর আমরা এলোমেলো ভাবে উচ্চারণ করব, ছাত্ররা দেখবো সেটা পারে কিনা। যেরকম জিমের হার ক্ষেত্রে আমরা প্রথমে পেশ দিয়ে দিতে পারি হু, তারপরে হা, তারপরে হচ্ছে আপনার তি, তারপরে তু, এভাবে এলোমেলো করে তারপরে শিক্ষার্থীদেরকে আমরা উচ্চারণ করব, শিক্ষার্থীরা সেটা আমাদেরকে লিখে দেখাবে যে ওরা সঠিকভাবে উচ্চারণটা শুনতে পাচ্ছে কিনা এবং সেই অনুযায়ী তারা লিখতে পারছে কিনা। এই ছিল হরকতে সালাসার যে তামিজ রয়েছে, সেই হরকতে সালাসা তামিজের পাঠদানের দুটি নিয়ম। এরপর রয়েছে হরকতে সালাসা ও মাদের হরফের পার্থক্য পাঠদানের পদ্ধতি সমূহ। এখানে 3টি বিষয় লক্ষণীয়, এক হচ্ছে হরকতের উচ্চারণ অনুশীলন, এরপর হচ্ছে মাদের যে হরফ আছে সেই হরফের অনুশীলন, এরপরে হরকত ও মাদের হরফের পার্থক্য বোঝান। 1 নম্বর রয়েছে হরকতের উচ্চারণের অনুশীলন। আমরা এক্ষেত্রে প্রথমেই একটি হরকতের উদাহরণ লিখব, যেমন বা, পাশে আমি আরেকটি মাদের হরফেরটা লিখব বা, এভাবে লিখে নিয়ে সকলকে বোর্ডে আকর্ষণ করে বলবো। সকলে বোর্ডে দেখতে থাকেন, বলেন। আমি শিক্ষক এখন আর বলে দেবে না, শুধু হাত রাখবে, শিক্ষার্থীরা উচ্চারণ করবে। যেহেতু তামিজের বিষয়ে আমরা এভাবে আপনার উচ্চারণ করিয়ে নিয়েছি, শিক্ষার্থীদেরকে পরিচিতি করিয়ে দিয়েছি, এর জন্য এখন শিক্ষার্থীরা নিজে থেকে উচ্চারণ করবে। বলেন, শিক্ষার্থী উচ্চারণ করবে বা। যখন বা বলবে তখন শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা যে এখানে টানলেন না কেন, তখন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে অবাক হবে যে আসলে তো এখানে তো আমরা টেনে পড়লাম না, কেন টেনে পড়লাম না সেটা একটু পরে বলে দিচ্ছি। এরপরে যখন আবার এখানে প্রশ্ন করব, এখন এক্ষেত্রে এবার এটা বলেন, শিক্ষার্থীরা বলবে যে বা। ঠিক অনুরূপ ভাবে এখানেও প্রশ্ন করা যে টানলেন কেন, শিক্ষার্থীরা বলতে পারবে না। এখন আমাদের যে এই যে এখানের যে পয়েন্ট রয়েছে যে হরকত দিয়ে অনুশীলন করা, হরকতেরটা আমরা দেখালাম কিভাবে হরকতের হরকত দিয়ে হরফ লিখে কিভাবে পড়াবো, এরপরে মাদের যে হরফ আছে সেটা লিখে আমরা কিভাবে পড়াবো। এখন 3 নাম্বার কাজ হরকত ও মাদের হরফের পার্থক্যটা বুঝিয়ে দেওয়া। স্বাভাবিকভাবে ওরা বলতে পারবে না, তখন আমরা শিক্ষার্থীদেরকে এটা বুঝিয়ে দিব। যখন আমরা প্রশ্ন করব, যে প্রশ্ন করলাম যে এখানে টানলেন না কেন, শিক্ষার্থী বলতে পারলো না, তখন সেটা আমরা বলে দিব যে এখানে এটা হয়েছে। যেরকম এখানে টানলেন না কেন যখন প্রশ্ন করব তখন শিক্ষার্থীরা বলতে পারবে না, তখন আমি বলে দিব যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, শিক্ষার্থীরা আমার সঙ্গে সঙ্গে বলবে। তখন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এভাবে আমরা হরকতের উদাহরণটা দিয়ে দিব। এরপর যখন আবার এখানে প্রশ্ন করব যে এবার এটা উচ্চারণ করেন, শিক্ষার্থী বলবে বা। আবার আমি জিজ্ঞাসা করব যে টানলেন কেন, তখন শিক্ষার্থীরা বলতে না পারলে শিক্ষক বলে দিবে যে জবরের, একটু লক্ষ্য করবেন যে আমি কোথায় কোথায় হাত ধরছি। জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, খালি আলিফ মাদের হরফ, মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এভাবে আমরা এই মাদের হরফের
হরকত এবং মাদের হরফের যে পার্থক্য রয়েছে, যে হরকত হলে টেনে পড়া যায় না, তাড়াতাড়ি পড়তে হয়, এবং মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এই দুটার পার্থক্য আমরা শিক্ষার্থীদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব। যেহেতু আপনারা সকলেই মাদের হরফের কায়দা, মাদের হরফ কয়টি, এই নিয়মগুলো জেনে থাকবেন, এর জন্য আমরা সেদিকে বিস্তারিত আলোচনা করছি না। এভাবে আমরা হরকত এবং মাদের হরফের যে পার্থক্য রয়েছে সেটি আমরা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আশা করি ইনশাআল্লাহ আমাদের যে আজকের ক্লাসে হরকতে সালাসা, মাদের হরফের পার্থক্য, হরকতে সালাসার তামিজ, পাঠদানের নিয়মসমূহ, এরপরে হচ্ছে হরকতে সালাসা পাঠদানের 5টি পদ্ধতি সমূহ, এরপরে রয়েছে তবকা পাঠদানের যে আমরা 7টি নিয়ম জেনেছি। আশা করি ইনশাআল্লাহ সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।